দেশের বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিনের টানা বর্ষণে রেললাইন পানিতে ডুবে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ায় বন্ধ ঘোষণা করা হয় রাঙামাটি ও খাগড়াছড়ির সব প্রাথমিক বিদ্যালয়। রাঙামাটিতে 7টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন হাজারো মানুষ। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন উপমা রায়। চট্টগ্রামে টানা বর্ষণে বন্দরের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। কন্টেইনার ইয়ার্ড ও টার্মিনালগুলো এখন জলমগ্ন। নগরের প্রধান সড়কগুলো পানির নিচে। এছাড়া রেললাইন পানিতে ডুবে থাকায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল আজও বন্ধ রয়েছে। রাঙামাটিতে বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলাসহ কয়েকটি স্থানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলার 60টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। বৃষ্টিপাতের কারণে কয়েকটি স্থানে ছোটখাটো পাহাড় ধসের খবর পাওয়া গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খাগড়াছড়িতে মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্ধ সাজেক ও লংগদুর সড়ক যোগাযোগ। রাঙামাটি ও খাগড়াছড়িতে সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। নওগাঁয় টানা 2 দিনের ভারী বৃষ্টিতে জেলার বিস্তীর্ণ ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নদ নদীর পানিও বেড়েছে। ফলে নওগাঁর নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গাইবান্ধায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো সহ স্কুল, কলেজ ও অফিস সড়কে হাঁটু পানিতে চলাচল করতে হচ্ছে। এদিকে বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকায় বন্যা আতঙ্কে দুশ্চিন্তায় সুনামগঞ্জের নিম্নাঞ্চলবাসীরা। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জলাবদ্ধতা যান চলাচল ধীরগতি হয়ে পড়েছে। সিরাজগঞ্জ ও নওগাঁয় বজ্রপাতে এক শিক্ষার্থী সহ মারা গেছে 3 জন। উত্তাল বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় বরগুনার তালতলীতে এখনও 2 জন জেলে নিখোঁজ রয়েছে। এদিকে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।